সে বলে, আমি তোমার বাবা। সে বলে, আমি চিনি না তোমাকে, তুমি আমার কে? ডিউ বলে, দেখো বদমাস মেয়ে, আমি তোমাকে ছাড়ব না। ম্যাং ম্যাং বলে, ছাড়বে কিভাবে? এক কদমে গিয়ে দেখো, তখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এ কথা শুনেই ছোট্ট চড়ুই পাখি উড়ে এসে ডিউয়ের ওপরে টয়লেট করে দেয়। তখন ডিউ বলে, এ কি করে সম্ভব? আমি তোমাকে ছাড়ব না। এই বলে সে মারার জন্য সামনে আগায়, আর তার সৈন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে। তখনই সেখানে তার নেকড়ে মা বাবা দৌড়ে এসে তাদেরকেই সেখান থেকে ভাগিয়ে দেয়। ম্যাং ম্যাং বলে, এ আসছিল আমাকে ভয় পাওয়ানোর জন্য, আমি কাউকে ভয় পাই না। তখন মা এসে বলে, কি হয়েছে, কেন এত হইচই? ম্যাং ম্যাং বলে, কিছু না মা, শুধু একটু হাঁটতে বের হয়েছিলাম। এরপর সে তার মায়ের সঙ্গে ঘুমাতে চলে যায়। এদিকে পুরো প্রাসাদে খবর ছড়িয়ে পড়েছিল। লোকজন বলাবলি করতে থাকে, ডিউয়ের যে প্রথম স্ত্রী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন তো সে ঝরে পড়া ফল, তার মেয়েই তো রাজকন্যা, এখন এত বড় সুযোগ কে ছাড়বে? ডিউ যখন এই কথা শুনে রাগে তার মুখ লাল হয়ে যায়, কিন্তু কিছু বলতে পারছিল না। ওদিকে ম্যাং ম্যাং যুদ্ধ প্রতিরক্ষা শিখতে প্রশিক্ষণে যোগ দিতে যায়। সেখানে বড় বড় শিক্ষকেরা এসেছিল, কিন্তু তারা প্রত্যেকেই নিজেদের বড় বলে দাবি করছিল। একজন বলে, আমি তোমার চেয়ে সিনিয়র। অন্যজন বলে, না, আমি বড়। এভাবে তারা নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। এমনকি একজন আরেকজনকে ঘুষি মারতে থাকে। তখন ম্যাং ম্যাং মাথা চেপে ধরে, এরা কি করছে? চেং হুয়াং দাঁড়িয়ে বলে, থামো, সবাই চুপ করে লাইনে দাঁড়াও। সবাই থেমে যায়। তখন সে বলে, তোমাদের ক্ষমতা আছে, কিন্তু সঠিক পথ শেখাতে হবে, আর সেটা তোমাদের ম্যাং ম্যাং শিখাবে। তারা বলে, ঠিক আছে, আপনি বলুন আমরা কি করব? ম্যাং ম্যাং বলে, দেখো, তোমরা সব কিছুই পারো, কিন্তু আমি তোমাদের আলাদা আলাদা কাজ দেব, যা করলে তোমরা আরও দক্ষ হবে। সবাই বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। এরপর সে সবাইকে একটা করে ওষুধ দিয়ে বলে, কালকে তোমরা এটার উপর পড়াশোনা করবে। এদিকে কনকোবাইনের মেয়েকে অন্য রাজকন্যারা আর কাছে টেনে নিত না, কারণ সবাই শুনে ফেলেছিল তার মা একজন কনকোবাইন, রাজপরিবারের না। লিংশাও বলে, তোমরা আমার সঙ্গে এমন কেন করছো? আগে তো সবসময় আমার সাথেই খেলতে। তারা বলে, যাও ভাগো এখান থেকে। বেচারা লিংশাও কাঁদতে কাঁদতে ঘরে ফিরে আসে। কনকোবাইন তাকে বলে, কি হয়েছে মা? লিংশাও কান্নায় বলে, সবাই আমাকে এড়িয়ে যাচ্ছে। আগে যে বন্ধুরা খেলতো, আজ কেউই আমাকে চায় না। লিং বলে, কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে, আমি এক না একটা উপায় বের করবই।